हमारा लगेज अलग होटल में है। তো গুড মর্নিং ফ্রেন্ড, আজকে দ্বিতীয় দিন ভুবনেশ্বরে। তো ওই পেছনে যে হোটেলটা তোমরা দেখতে পাচ্ছ সেই হোটেলটায় আজকে রয়েছি আমি। তো এখন বাজে সকাল 10টা। তো আমার পরীক্ষা রয়েছে 3টে থেকে, চেক ইন টাইম রয়েছে। তো 3টের দিকে কেন এই হোটেলটা রাত্রি 8টা পর্যন্ত তোমরা থাকতে পারবে। আর চলো তোমাদের হচ্ছে স্টেশনের দিকে যাবো, কিছু খাবো। বন্ধুরা, ভুবনেশ্বরে আজ আমাদের দ্বিতীয় দিন। আমার কলকাতা থেকে ভুবনেশ্বরে আসার আগের যে ভিডিওটা তোমরা দেখেছো, সেখানে কম বাজেটের মধ্যে আমি একটি হোটেল দেখিয়েছিলাম। যারা ইউটিউবে দেখছো এবং যারা এখনও ওই ভিডিওটা দেখোনি, তারা উপরের আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো, বা এই ভিডিও শেষে দেয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারো। আর যারা ফেসবুকে দেখছো, তারা কমেন্ট চেক করো, কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দেবো আগের ভিডিও। আজ আমার এনটিপিসি পরীক্ষা, তাই যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটা ছেড়ে দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের যে বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডের কাছে একটা হোটেল নেব এবং বাসে করে পরীক্ষা দিতে যাব। এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদেরকে দিয়ে রাখি। তোমরা অবশ্যই ভুবনেশ্বরে যখন আসবে, ঘুরতে আসো, ডাক্তার দেখাতে আসো বা পরীক্ষা দিতে আসো, চেষ্টা করবে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের যে বাস স্ট্যান্ড আছে তার কাছাকাছি কোনো হোটেল নিতে। কারণ এখান থেকেই তোমরা বাস, অটো বা প্রাইভেট গাড়ি সবটাই কিন্তু খুব সহজে পেয়ে যাবে। আর একটা কথা, এইখানকার হোটেলগুলোর একটু রেট তুলনামূলক বেশি হয়। তোমরা বার্গেনিং করে অবশ্যই কম করিয়ে নিও, তাহলে কিছুটা কম হতে পারে। তো ফ্রেন্ডস, আমরা এখন একটা অন্য হোটেল দেখতে যাব। দেখি কোথায় কমের মধ্যে ভালো হোটেল পাওয়া যায় দেখবো। আর বিশাল গরম, ঘোরা যাচ্ছে না। তোমরা যারা আসবে অবশ্যই ছাতা নিয়ে আসবে। তো ফ্রেন্ডস, এই হোটেলটা আমরা দেখতে এলাম। তো এইটা হচ্ছে, এখানে নন এসি রুম 1350 টাকা আর এসি রুম 2000 টাকা বলছে। তো আমরা দেখবো একটু কমের মধ্যে কোথাও পাওয়া যায়। তো বন্ধুরা, এখন আরেকটা হোটেল দেখতে যাচ্ছি লিফটে করে। তো আমার মা বাবা সবাই মিলেই যাচ্ছি দেখতে, দেখি পছন্দ হলে। তো বন্ধুরা, এখন রুম দেখতে যাচ্ছি, দেখি পছন্দ হলে তারপর দাম দর করে নেব। ওই হোটেলের আমরা আরেকটা রুম দেখতে যাচ্ছি এখন। বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো আজকে তো আমার পরীক্ষা, তাহলে আজ রাতেই তো বাড়ি চলে যাব, তাহলে আবার নতুন করে কেন হোটেল নিচ্ছি? কারণ আছে। কারণটা হলো, আজকের রাতে এই হোটেলে থাকবো এবং কাল সকালে আমরা উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি এইগুলো ঘুরতে যাব। তো সেই ভিডিওটায় চমক আছে, সেই ভিডিওটা এর পরেই আসবে। অবশ্যই সেই ভিডিওটা দেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং এই ভিডিওটা লাইক করে যাও। তো বন্ধুরা, তোমাদেরকে দুটো রুম দেখালাম। তো দুটো রুমের কত ভাড়া হয়, কত করে ভাড়া নিচ্ছি দেখে তোমাদেরকে বলবো রুমে। চলো দেখে বলছি। তো ফ্রেন্ডস, একটা হোটেল দেখতে যাচ্ছি, চলো তোমাদেরকে দেখাই আমি হোটেলটা। বন্ধুরা, এখানে তোমাদের 3টে হোটেলের ভিডিও করে দেখালাম। হোটেলের নামগুলো দেখালাম না, কারণ মোটামুটি এখানে নন এসি রুম 1000 থেকে 1300 টাকা,
আর এসি রুম 1500 থেকে 2000 টাকার মধ্যে হয়। এবার তোমরা যদি বার্গেনিং করো কিছুটা কম করতে পারো। আমরা একটা হোটেলে ছিলাম এখানকার, তো সেইটা আমাদের নিয়েছিল 3 জনের 1500 টাকা 24 ঘন্টার জন্য। আমরা হোটেল দেখার পরে লাগেজগুলো সেই হোটেলে রেখে শুধু পরীক্ষার কাগজপত্র নিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম বাস স্ট্যান্ডে, এবং সেই বাস স্ট্যান্ড থেকে আমরা পরীক্ষা দিতে যাব বলে প্রস্তুতি নিচ্ছিলাম। এবং বাস স্ট্যান্ডের কাছাকাছি একটি হোটেল থেকে আমরা ওই দিনের দুপুরের খাবার খেয়েছিলাম। তো তোমাদের সেই হোটেলটা আমি দেখাই। এই যে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডের উল্টো দিকেই হোটেলটা রয়েছে। আমরা এসেছিলাম, এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখাই ভালো করে। এই যে রাস্তাটা, এই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ, ওদিক থেকে আমরা, ওই দিকটা হচ্ছে স্টেশন, ওদিক থেকে আমরা হেঁটে এসেছিলাম। ওই যে দূরে লেখা দেখা যাচ্ছে ওয়েলকাম, ওইখান থেকে আমরা হেঁটে এসেছি। ওটা হচ্ছে স্টেশনের বাইরে, মানে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে ওই রাস্তাটা, এবং ওখান থেকে সোজা হেঁটে এলে এই হচ্ছে সামনে বাস স্ট্যান্ড। এবং এই যে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ, এই বাস স্ট্যান্ডের বাঁদিকেই আমাদের রেস্টুরেন্টটা, যেখানে খেয়েছিলাম দুপুরের খাবার। তো এই রেস্টুরেন্ট, চলো এবার ভেতরে গিয়ে আরও দেখাচ্ছি। এখানে আমরা মূলত ভেজ থালি নিয়েছিলাম। তোমরা যে কোনো নিতে পারো, ফিশ বা চিকেন যে কোনো ইচ্ছা নিতে পারো। এখানে পেট ফুরন খাবার, মানে তোমরা ভাত ডাল এগুলো আনলিমিটেড খেতে পারবে। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে বেরোলাম। তো এই দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে ধরে এখন পরীক্ষা হলে যাবো I1 পাটিয়াতে। তো চলো দেখা যাক কি হয়। বন্ধুরা, আমরা বাস পেয়ে গেছি। এটা হচ্ছে প্রাইভেট বাসে করে যাব। তোমরা এখান থেকে 3 রকমভাবেই যেতে পারো, সরকারি বাস, প্রাইভেট বাস এবং অটো। 3 রকমভাবেই যেতে পারো। সরকারি বাস দেরি হচ্ছিল বলে আমরা প্রাইভেট বাসে করে গিয়েছি। প্রাইভেট বাসে 20 টাকা টিকিট নন এসি, আর সরকারি বাসে গেলে এসি বাস 30 টাকা টিকিট, আর অটোতে গেলে 50 টাকা। এখান থেকে আমাদের পরীক্ষা দিতে যাওয়ার জায়গাটায় যে বাসটা যায় সরকারি, সেই বাসটা হচ্ছে 11 নম্বর বাস। তো আমরা 11 নম্বর বাস, সরকারি বাস পাইনি, তাই জন্য আমরা বেসরকারি বাসে গিয়েছিলাম। 20 টাকা করে টিকিট ছিল। এই তো আমার যেখানে পরীক্ষার সিট পড়েছিল সেটা হলো I1 পাটেয়া। বাসে সময় লেগেছে মোটামুটি 45 থেকে 50 মিনিট মতো, এবং বাস থেকে নেমে আরও 10 থেকে 15 মিনিট আমাদের হাঁটতে হয়েছিল। বন্ধুরা, ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী আরেকটা ভিডিও আসবে, যেটা হলো ভুবনেশ্বর একদিন কিভাবে তোমরা ঘুরছো। উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি এইগুলো সবটাই আমরা ঘুরবো একদিনে। কিভাবে ঘুরছি, কোন কোন জায়গায় ঘুরতে যাচ্ছি, সেইটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করে যাও, যাতে পরবর্তী ভিডিওগুলো করতে আমার ভালো লাগে। বন্ধুরা, অবশেষে আমার গন্তব্যে আমি চলে এসেছি। আমার পরীক্ষার যে সেন্টার সেখানে চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো I1 TCS পাটেয়া।
তো এখানেই আমার পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে আমরা বেরোচ্ছি এবং দেখো কত ছেলে বেরোচ্ছে এখান থেকে। ভিডিওটা আর বেশি বড় করছি না, ভুবনেশ্বরের সন্ধ্যের সময় শহরটা কেমন লাগে সেইটা দেখাতে দেখাতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে যেও। এর পরেই আসছে ভুবনেশ্বর ঘোরার ভিডিও, একদিনে কিভাবে ঘুরছো।